বহুদিন ধরে আমি সেই অদৃশ্য বৃদ্ধ পাগলটাকে খুঁজছি, তাকে আর কিছুতেই খুঁজে পাচ্ছি না। শহরের এ গলি ও গলি ছুটোছুটি করেও তাকে আর খুঁজে পাইনি আমি। আমার এমন খোঁজাখুঁজিতে গিন্নি এখন বেজায় বিরক্ত আমার উপরে। তার সোজা সাপটা কথা, বাদ দাও তো সব। পাগলের খোঁজে একদিন তুমিও কি ওর মতো পাগল হবে? আমি কান দেই না নাকি অমন কথা আমার কানে ঢোকে না, আমি নিজেও জানি না। সেদিন নিকুঞ্জ থেকে মেয়ের জন্মদিনের কেক কেনার জন্য গাড়ি থেকে নামতেই চোখ পড়ল লম্বা আলখাল্লা পড়া এক মুখ দাড়ি গোফওয়ালা এনামেলের বাটি এগিয়ে দেওয়া সেই বৃদ্ধ পাগলটার উপর। স্যার 20 টাকা দেন, খাওয়ামো। আশ্চর্য হলাম। সবাই বলে টাকা দিন, দুটো ভাত খামো, আর সে কিনা বলে 20 টাকা দেন, খাওয়ামো। কৌতূহলে জিজ্ঞেস করলাম, কি খাওয়াবে, কাকে খাওয়াবে? হ্যাঁ, আমার কথার ভ্রুক্ষেপ না করে সে বলেই যাচ্ছে, স্যার 20 টাকা দেন, খাওয়ামো। এবার আরেকটু জোর গলায় জিজ্ঞেস করলাম, কাকে কি খাওয়াবে? হাতের ইশারায় আর মাথা ঘুরিয়ে সে আমাকে দেখালো রাস্তার ওপাশে কয়েকটা বেওয়ারিশ কুকুর। 32টা হলদে দাঁত বের করে অদ্ভুত একটা হাসি দিয়ে সে এমন ভাবে আমাকে দেখালো কুকুরগুলো যেন তার প্রিয়জন বা পরিজন। আশ্চর্য হলাম আমি। খানিক দূরে দেখলাম রেস্টুরেন্টের সামনে কিছু ভিখিরিদের জটলা, খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। তাদের দেখিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে এত অভাবী গরিব লোক আজ লকডাউনে না খেয়ে না পড়ে দিন কাটাচ্ছে, তাদের রেখে তুমি ওই বেওয়ারিশ কুকুরগুলোর জন্য কেন টাকা চাইছ? এবার সে আইনস্টাইনের মতো চেহারা নিয়ে গম্ভীর মুখে তাকালো আমার দিকে। একটু ভরকে গেলাম। নেশা টেশা করেনি তো? কোনো মতে তাকে এড়িয়ে পা বাড়াতেই সে গম্ভীর গলায় বলল, থামেন। একটু ভয়ও পেলাম। আজকাল কাউকে বিশ্বাস করতেও কষ্ট হয়। মুখটা আমার দিকে একটু এগিয়ে সে বলল, শুনেন স্যার, মানুষ আর কুত্তাগো তুলনা করলে ঠকবেন, কিন্তু জিততে পারবেন না। আমি বললাম, কি? কিছুই বুঝলাম না। আমার কথা কানে না নিয়ে সে বলেই চলল, আজকাল কুত্তাগুলারও অনেক ইজ্জত আছে, মানুষের নাইকা, বুঝলেন স্যার? এই ধরেন একটা মানুষের খাওয়ানোর পরও আপনারে কেমনে বাস দেওয়ান যায় এটা হ্যাঁ ভালা করেই জানে, আবার ভালা করে দিবারও পারে। কেমনে আর একটু বেশি ফায়দা নিবার পারে এই ফন্দিটাও করবার পারে, বুঝলেন স্যার? না, তা করে, তবু মানুষের জন্যই তো বেশি মানবতা দেখানো উচিত আমাদের। এটা দেখান স্যার, কিন্তু এই যে বেয়ারিশ কুত্তাগুলান আছে, হ্যাঁ করে আপনি 2টা রুটি দেন, আপনার ভালা ছাড়া ক্ষতি হইব না। আচ্ছা স্যার, একটা কথা জিগাই। জি বলুন। কোন তো মানুষ আর কুত্তার মধ্যে তফাৎটা কোন জায়গায়? আমি নিরুত্তর, ভাবছি কোন পেঁচালে পড়লাম। কি স্যার, থাইমা আছেন কেন? শোনেন, আমি কইতেছি, এই যে মানুষগুলান কাপড় চোপড় দিয়া নিজের ঢাইকা সাজ্জা গুজ্জা বাড়ির থেকে বাইর হইছে, এটা কিন্তু অগর আসল চেহারা না। এগো ভিতরে আর বাইরে মেলা ফারাক। আর ওই যে কুত্তারা উলঙ্গ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এগো ভিতরে আর বাইরে এক্কেরে ফকফকা, মানে একই রকম। মানুষকে কিন্তু ভিতরে এক আর বাইরে আরেক। আচ্ছা, আপনি এগুলো কি করে জানলেন? স্যার যে কি কইন না, এইগুলো জানুনের লেগে কি ইউনিভার্সিটির পাশ তেমন লাগে না। নিজের পুরাটা জীবন দিয়ে তো শিখলাম, কত কিছু যে শিখলাম গো স্যার। আচ্ছা স্যার, আপনি এখন একবার মন দিয়া
ওই মানুষগুলার কুত্তাগুলার খাওয়ানোর দিকে একটু ছায়া দেখেন তো। খাওয়ানোর উপরে তাগর যেই লোক যেরকম ছায়া রইছে, এর মধ্যে কিন্তু কোনো ফারাক নাই স্যার। দেখেন, কোনো ফারাক আছে? আমি তো ওভাবে ভাবিনি। ভাবেন স্যার, ভাবেন। আর দেখেন, হ্যাগো মধ্যে কোনো ফারাক পাইবেন না। পাইবেন না মানে পাইবেনই না। আমি কিছু বলতে পারছিলাম না। কেমন স্থবির হয়ে যাচ্ছিল আমার মস্তিষ্কের ভাবনাগুলো। আমাকে চুপ থাকতে দেখে সে আবার বলতে লাগলো, স্যারকো, এখন যদি এই আপনারে আমি অশিক্ষিত কই একটা গাইল দেই, আপনার লগে লগে আমার কইসে একটা চর লাগাইবেন কেন স্যার? একটু সহ্য করতে পারবেন না? হজম করতে পারবেন না স্যার? কেন পারেন না আপনারা? কিন্তু ওই দেখেন, রাস্তার ওই কুত্তাগুলার একটু দেখেন, আপনি সত্য মিথ্যা গালি দিলেও আপনার কোনো ক্ষতি কিন্তু করবো না। হেরা কথা তো সত্যি। আমি কেমন যেন তার কথায় হ্যাঁ মিলিয়ে যাচ্ছি। উপলব্ধি করছি জীবনের এক মহা সত্যাতি সত্য বাস্তব। সে আবার বলতে শুরু করলো, স্যার, আপনার উপরে মানুষের হিংসা, রাগ, ঘৃণা কেন? এটা কি কিছু বুঝবার পারেন? স্যার, ছোট্ট এই জীবনটায় যে কেউ খেলে আর কেউ খেলায়, কেউ কেউ হুদাই তামসা দেখে আর না বুঝা হাততালি মারে। যেমন দেখেন স্যার, আপনার আশেপাশের পেরায় হকগোল মানুষগুলাই ভিতরে জল্লা পুইরা অঙ্গার হয়ে যায়। আপনার লগে বাইরে কি সুন্দর একটা হাসি দিয়া আপনারে বুলাইবারও চায়, কিন্তু আপনার মধ্যে দুর্বল জায়গাটা খুঁজবার চায়, আপনারে কাহিল করবার সুযোগ পাইবার চায়। কন তো স্যার, ঠিক কইতাছি কিনা? কন স্যার গো, আপনারা তো উপরের তলার মানুষ, আপনাকে অনেক ক্ষমতা, কিন্তু আপনারা এই সব বুঝতে পারবেন না। কিন্তু আমরা রাস্তায় আডি, রাস্তায় ঘুরি, বেবাক রঙের মানুষ দেখি, মানুষের পিছে পিছে একটা কলার লেগা, দুইটা বিস্কুটের লেগা দৌড়াই। আমরা যেমনি জীবনটা বুঝবার পারি, আপনারা তেমনি বুঝেন না গো স্যার। হ্যাঁ লেগেই কুত্তাগো লেগে আপনাকে কাছে চাই। মানুষে তো চাইবার পারে, কুত্তাগুলা তো চাইবার পারে না। আমি তাগো লেগে হাত পাতি আপনাকে কাছে। আমি আপনাকে যত শুনছি তত আশ্চর্য হয়ে যাচ্ছে। একজন সাধারণ মানুষের জীবনযাপন করে আপনার বোধ ও উপলব্ধি কত গভীর। কেন স্যার, আমি কি আজব কোনো কথা কইতেছি? আপনি কন, এই যে মানুষের রূপ ধইরা অমানুষগুলা যা করে, তা কি কুত্তাগো থেকে আরো বেশি খারাপ কাম না? কন তো স্যার, বহুত মানুষে কুত্তাগো থেকে বহুত খারাপ কাম করে। হ্যাঁ লেগা ওই কুত্তাগুলাই আমার আপন, আমার পরিজন। স্যার গো, ওরাই আমার প্রিয়জন। আমার শান্তির লেগেই অগরে আমার বড় প্রয়োজন। আমি কেমন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি জানি না। তার কথাগুলো শুনতে শুনতে আমি হারিয়ে যাচ্ছিলাম মানুষ আর জীবের সৃষ্টির রহস্যের বাস্তবতায়। 10 টাকার দুটো নোট হাতে আমি ঠায় দাঁড়িয়ে রইলাম যেন একটা পুরো জীবন। হঠাৎ একজন ভদ্রলোকের ধাক্কায় সম্বিত ফিরে পেলাম। মনে হলো আমি একটা ঘোরের মধ্যে থেকে উঠলাম। মনে পড়লো আইনস্টাইন বেশি ওই বৃদ্ধ লোকটার কথা। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকে খুঁজলাম, না, চোখের সামনে কোথাও সে নেই। আপন মনের গহীন গোপন ভাবনার মতোই যেন একেবারে হঠাৎ অদৃশ্য হয়ে হারিয়ে গেল মানুষটা। তারপর থেকে 10 টাকার নোট দুটো হাতে রাত বিরাতে শহরের অলিতে গলিতে আমি সেই বৃদ্ধ পাগলটাকে খুঁজে বেড়াই, নাকি আমি আমিকেই খুঁজে বেড়াই প্রতি মুহূর্তে।